বর্তমান দিনে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বহু মানুষ আসছে ফ্যাশনের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে কেউ মডেল, কেউ বা মেকআপ আর্টিস্ট, কেউ বা ফটোগ্রাফার, আবার কেউ বা অর্গানাইজার। এই সব মিলিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রথম একটি প্যাকেজ শুটের আয়োজন করলো ড্রিম ক্রিয়েশন। গত 1 জুন জিমি ফ্যাশন স্টুডিওতে হলো এই সংস্থার পক্ষ থেকে আয়োজিত প্রথম প্যাকেজ শুট। সম্পূর্ণ প্রতিবেদনটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই পর্বে দেখবেন অর্গানাইজার সুমিতা দাসের কি বক্তব্য এবং পরবর্তী পর্বে দেখবেন মডেল এবং মেকআপ আর্টিস্টদের বক্তব্য এই প্যাকেজ শুট প্রসঙ্গে। আসুন দেখে নি কি বলছেন ড্রিম ক্রিয়েশনের কর্ণধার আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। প্রথমে বলি নমস্কার সবাইকে। আমি আমার পরিচয়টা দিই। আমার নাম সুমিতা দাস। আমি একজন মডেল। প্রফেশনাল বলা যাবে না, আমি এই ইয়ার্সে মানে 2 ইয়ার্স নিয়ে আমি কাজ করছি এই মডেল লাইনে। তো এখনো পর্যন্ত আমি নিজেকে প্রফেশনাল জায়গায় এখনো নিয়ে যেতে পারিনি, মনে আরো সময় লাগবে। বাট এই অর্গানাইজার এটা আমি ফার্স্ট টাইম করছি। এইটা আমার কাছে একদম ফার্স্ট টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স। মানে ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এই শুটটার জন্য, যে একটা ভয় কাজ করছিল যে এতগুলো মডেল, এতগুলো মোয়া, মানে কি বলবে। বাট আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাই এত সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করেছে, আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। সবাই ভালোভাবে কাজ করেছে। তো অবশ্যই আপনারা মডেলের কাছ থেকে রিভিউ তো পেয়ে যাবেন, আপনারা সকলে তখন জানতে পারবেন ওদের। তো আমার এটা ফার্স্ট কাজ, যেহেতু আমি প্রচুর মানে প্রচন্ড এক্সাইটেড, খুব খুশি। যেহেতু আমি একজন অর্গানাইজ হিসাবে খুশি। একসময় আমি এখন মডেল ছিলাম, সেখান থেকে আমি এখন অর্গানাইজ করছি। তোমাদেরকে বলবো, মডেলদেরকে বলবো, তোমরা সঠিক পথটা বেছে নাও। এই সোশ্যাল মিডিয়ায় অনেক ভুলভাল রয়েছে, অনেক ভুলভাল কাজের অফারও করে। একটা মডেল হতে গেলে প্রথমে তোমাকে নন পেড কি পেড ওয়ার্ক তোমাকে দিয়ে কাজ করতেই হবে। পেডের আশা কিন্তু তোমরা করো না। এই জিনিসগুলো ঘটে গেছে, আমার সাথে ঘটেছে। ইভেন আমার কাছে যারা কাজ করতে এসেছে তাদের সাথে ঘটেছে। তারা না মানে অনেকে ভুলভাল একটা মেসেজ দেয় যে পে করবো 20,000 টাকা, 10,000 টাকা মডেল লাগবে। তাই যারা নিউ মডেল, ফ্রেশার মডেলদেরকে কেউ ধরে কোনোদিনও এত টাকা দেবে না। তাদেরকে প্রথমে তাদের পোর্টফোলিও করতে হবে। এই পোর্টফোলিওটা করার জন্য এই আমাদের মতন অর্গানাইজাররা, আমরা আরো যারা রয়েছে, তোমরা সেইখানে যাও, তোমরা অর্গানাইজারের কাছে যাও। তোমরা ভুল মানুষের কাছে যেও না, এতে কিন্তু লাইফ হেল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমি চাই প্রত্যেক মেয়ের স্বপ্ন সত্যিই হোক। সঠিক পথে গিয়ে তোমরা যার কাছে শুট করবে যাচাই করে শুট করো। আর যদি তোমরা আমার শুটটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমি আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু শেয়ার করে দেবো। তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। আমার ফার্স্ট শুটে আমার 8টা মোয়া ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, 8টা মোয়া আর 2টো মডেল আমার ক্যান্সেল হয়েছে। সে আবার একদিনে 2টো লুক করবে, একদিনে 2টো লুক করবে। হ্যাঁ, তো এরকম একটা বিশাল একটা ব্যাপার, মানে এর মধ্যে আমি পড়ে গেছিলাম। বেরিয়ে এসেছি, এটা প্রত্যেকে মানে প্রবলেম ফেস করতে হবে, বাট তারা বেরিয়ে আসে। কিন্তু এই যে বিষয়টা, এই যে মাঝখানে যে জিনিসটা রয়ে গেছে, কিভাবে 8টা মোয়া ক্যান্সেল, মানে 8টা মডেলকে আবার নতুন করে মোয়া অ্যারেঞ্জ করে দেবা। এই যে বিষয়টা, এই যে একটা মডেল 2টো লুক করছে ক্যান্সেল, মানে সেই মোয়াকে 2টো করে মডেল জোগাড় করে দেবা। এই যে বিষয়টা, সেটা একমাত্র অর্গানাইজ যারা করছে তাদেরকে ফেস করতে হয়। তোমরা ভাবছো যে শুট তো আমরা টাকা দিয়ে করছি। দেখো, এটা একটা প্রফেশনাল কাজ, টাকাটা ম্যাটার করে না এখানে। তুমি তোমার কেরিয়ার করতে চাইছো, তোমার মডেল মোয়া এরা নিজেদের কেরিয়ার, আমি আমারও করছি। যখন মাঝখানে কেউ শুটের 5 দিন আগে কি 1 দিন আগে কি 10 দিন আগে, তবু একটা 10-15 দিন আগেও যদি ক্যান্সেল করা যায়, জোগাড় করা যায়। 10 দিনের মধ্যে যদি ক্যান্সেল করা যায়, চেষ্টা করা যেতে পারে। বাট শুটে যদি 3-4 দিন আগে হুট করে যদি ক্যান্সেল করে দাও, এটা কিন্তু শুধু আমার পক্ষে না, প্রত্যেক অর্গানাইজারের পক্ষে ভীষণই একটা কঠিন ব্যাপার। মেকআপ আর্টিস্ট যদি কোনো মডেলকে পেমেন্ট দিয়ে বুক করবে, সেই যদি তুমি সবকিছু অ্যারেঞ্জ করে নিচ্ছ, তারপর যদি কোনো মডেল ক্যান্সেল করে, সেই জায়গাটা দেখবে কেমন লাগে। তোমার সবকিছু অ্যারেঞ্জ হয়ে যাবার পর যদি মনে হয় যে আমি মডেল এলো না, তখন সেই মডেলের উপরে রাগ ধরবে, কি মেকআপ আর্টিস্টের উপরে রাগ ধরবে। সে আমাদেরকেও করতে হয়। আমরা তো একটা মোয়াকে নিয়ে কাজ করি না, 2টোকে নিয়ে। আমাদের এখানে যারা রয়েছে, যারা অর্গানাইজ করে, 10টা 12টা 20টা এইভাবে অ্যারেঞ্জ করা হয়। তাই এই জিনিসটা আমরা যারা অর্গানাইজাররা আছি, তারা তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি। তোমরা প্র্যাকটিস করো, পোর্টফোলিও করো, তোমরা দেখো, জিনিসটা বোঝো। এখানে অনেক শেখার আছে, নানান ধরনের মেকআপ আর্টিস্ট আসবে, দূর দূর থেকে মডেল আসবে। আর একটা জিনিস আমার গর্ব হচ্ছে এই বিষয়ে, যে আমার মডেল অনেক দূর থেকে আসছে, তারা রিভিউ দিয়েছে, আপনারা সবাই শুনবেন। দীঘা থেকে, তারপরে মায়াপুরের কাছে শান্তিপুর, সবাই 1-2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছে।
ফার্স্ট কাজ আমার, লোক আমাকে ট্রাস্ট করে অ্যাডভান্স করেছে, মানে এটাই আমার সব থেকে গর্বের বিষয় যে আমাকে বিশ্বাস করে আমার প্রথম কাজে সবাই অত দূর থেকে আমার কাছে এসেছে। আমার সাথে একটা মডেল খুবই খারাপ বিহেভিয়ার করেছে, আমি তার নাম মেনশন করবো না, ঠিক আছে, আমি বলছি। সে হয়তো কোনো কথা ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে, আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, সেটা উচিত কল করে কথাটা সলভ করে নেবা। তোমরা হুটহাট করে কারোর ফটো নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়া করো না। তোমরা জিনিসটাকে আগে বোঝো, সোশ্যাল মিডিয়া জিনিসটা তোমরা ভাবছো আমি ছেড়ে দিচ্ছি মানে কি বিশাল একটা ব্যাপার ভাইরাল, এই জিনিসটা করো না। তোমরা তার ব্যাকগ্রাউন্ডটা আগে জানো। আমার মাথা গরম হয়েছে, সেই মেয়েটা আমাকে দুটো কথা বলেছে, আমিও তাকে বলেছি, ঠিক আছে। তো এটাকে আমরা কল করে সলভ করতেই পারি বা কথা বলে সলভ করতেই পারি, মিট করেও সলভ করতে পারি। তোমরা যদি রাগের মাথায় হুট করে লাইভে এনে নাম মেনশন করে যদি বলো এই যে অর্গানাইজারের কাছে অ্যালার্ট প্লিজ, মানে এরকম একটা ব্যাপার, যে জিনিসগুলো করো হুট করে কিন্তু করতে যেও না। যে কোনো কাজ করতে গেলে অনেক স্যাক্রিফাইস, অনেক ধৈর্য ধরতে হবে, তবে কিনা একটা প্রফেশনাল হওয়া যাবে। দু একটা শুট করে কি 1 বছর কাজ করে যদি ভাববো যে আমি নিজে একজন প্রফেশনাল, তো আমার এই অভিজ্ঞতা 2 বছর আমি বলবো যে একদমই না। 1 বছর কাজ করে 10-12টা শুট করে যদি প্রফেশনাল ভাবা যায়, একদমই না, একটু সময় লাগবে। তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, আশা করি কাজ করে ভালো লাগবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ।